খালাম্মা স্পেশাল করে একটা চা দেন। দামি চা দিবেন, দামি চা। আমি আলতু চা খাই না, বুঝছেন? তো দামি চা, স্পেশাল চা বানান। কি কইলি তুই? কি স্পেশাল চা দিব তোরে? আমি কি স্পেশাল চা খাইতে পাই না? আজকে আমিও স্পেশাল চা খাবো। খালা মামা একটা স্পেশাল চা দান তো, টাকা যত লাগে আমি দেব, কোনো সমস্যা নেই। কি কয়ো? চা খাইতে আইছে। চাচি খুব ভালো করে চা বানান, খুব ভালো করে বানান। এই তুই ঠিক আইছি মানে? তোর কাছে কি মনে হয়? হ্যাঁ খালা মা, আমার জন্য একটা 500 টাকার চা দেন। চাচি 1000 টাকা দামে চা বানাবেন আমার জন্য। ও 500 বলছে, আমার 1000 টাকা দামে চা বানাই দেন এক্ষুনি। কালাম্মা আপনি আমারে 3000 টাকা দামের চা দেন। 3000 টাকা চা খাবি তুই? চাচি 5000 টাকা দামে চা দেন। এই নেন খালাম্মা 5000 টাকা। আরে আল্লাহ, আমি তো কিছুই বুঝতেছি না। আমার তো এত বড় সেরাটন হোটেল না, এই ছোট দোকানে আমি এত টাকা চা কেমনে দেবো? আপনারা আমার টাকার দরকার নাই, আপনারা চা খান, চা খেয়ে যান যান। স্পেশাল চা। তোর মতো কত এরকম ফকিন্নি আইলো গেল, টাকার ভাব দেখাস না। কি কয়? যা 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 যা। ওই দিকে আইছে। কি হইলো, কি হইলো? হ্যাঁ এই শোনো, খালার কিন্তু অনেক উপকার হয়েছে, তাই না? আমরা যেটা করলাম অনেক অনেক উপকার হবে খালার জন্য। হ্যাঁ, আমার তো খুব খারাপ লাগছিল যখন শুনলাম তার এই অবস্থা। যাক, আমাদের দ্বারা কারো উপকার হয়েছে, ভালোই লাগছে আমার। এটাই আমি ওইটাই আসলে মন থেকে এক্সপেক্ট করছি। ভাই কিছু মনে করবেন না, মানে বিষয়টা হচ্ছে যে আপনারা দুইজন ওখানে চা খাচ্ছিলেন, 2 কাপ চায়ের জন্য 5000 5000 10,000 টাকা দিলেন। আবার এখানে এসে ঝগড়াঝাটি করে এখান থেকে এখানে এসে আবার আপনারা মিলে গেছেন। মানে বিষয়টাকে একটু আমাকে একটু খুলে বলবেন ভাই জানতো ভাই, ঝামেলা করি না। কিছু মনে করবেন না। মানে আমার না আসলে খুবই জানার আগ্রহ থাকলো, যখন দেখলাম যে আপনারা এখানে ঝগড়া করলেন আবার এখানে এসে একসাথে হয়ে গেছেন। মানে প্লিজ একটু যদি বিষয়টা যদি আমাকে একটু খুলে বলতেন আর। বলে দাও। শুনবেন ভাই, আমি চা খাওয়ার জন্য গাড়িটা পাশে রেখে ওই চাওয়ালের দোকানে আসতেছিলাম চা খাওয়ার জন্য। দূর থেকে দেখুন ফোনে কথা বলছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি কি করেন এটা? আমার মেয়ের স্কুল থেকে বাইর করে দিছেন? পরীক্ষার ফিস দিতে দেরি হয়েছে বলে বাইর করে দিলেন? অল্প কটা টাকাই তো বাকি ছিল। স্যার, আমার এনজিওর চাকরিটা চলে গেছে, আমার বেতন বন্ধ, আমি এখন কোন রকম চা বিক্রি করে দিন কাটাতেছি, আপনি বাইর করে দিলেন? ভাই উনি একজন এনজিও কর্মী ছিলেন, বুঝতে পারছেন? উনি অনেকের ফ্যামিলি উনি হেল্প করেছেন। বাট আমার মন থেকে যেন কেন কেমন একটা হলো যে আসলে উনি এতগুলো মানুষের ফ্যামিলিকে উনি হেল্প করেছেন। আজ আমরা কি পারবো না তার একটা ফ্যামিলিকে আমরা একটু সাপোর্ট করতে বা আমাদের টাকায় তার বাচ্চারা পড়ালেখা করতে? এই আগ্রহ থেকে ভাই এই প্ল্যানটা আমি করলাম। আমি ওর সাথে শেয়ার করার পরে ও এটাই করলো। আর কিছুক্ষণ আগেও না আমার কাছে মনে হয়েছে যে আপনাদের মতো এরকম ফালতু মানুষ এই জগতে আছে। এখন মনে হচ্ছে যে প্রতি ঘরে ঘরে এই ধরনের ফালতু মানুষ থাকা উচিত। আপনাদের প্রতি আমার সম্মানটা বেড়ে গেল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এরকম একটা অসহায় মানুষের